একটি বিষয় খুব ভালো করে আগেই বুঝতে হবে, একজন মানুষ যেমন দুটি বিষয়ের সমন্বয়ে গঠিত, দুটি জিনিসের কোনো একটি যদি অনুপস্থিত থাকে তাহলে সেই মানুষটাকে জিন্দা বা পূর্ণ মানুষ বলা হয় না। এক হলো মানুষের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আর অপরটি হলো এর চালিকা শক্তি বা রূহ, যাকে আমরা প্রাণ বা রূহ বলে থাকি। তাহলে একদিকে হলো দেহ এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ, অপরদিকে এর অভ্যন্তরে লুকিয়ে থাকা রূহ বা প্রাণ। এই দুটি জিনিসের সমন্বয়ই একটি মানুষ। এর কোনো একটি যদি অনুপস্থিত থাকে তাহলে হয়তো তাকে লাশ বলা হবে, আর না হয়তো তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। কারো দেহ অঙ্গ প্রত্যঙ্গ আছে, রূহ নাই, তাহলে সেটাকে মানুষের লাশ বলা হয়, প্রকৃত মানুষ বলা হয় না। অমুকের লাশ মানে অমুক নয়, অমুকের লাশ প্রকৃত মানুষ হিসাবে গণ্য করা হয় না, মানুষের লাশ বলা হয়। আর যদি দেহ না থাকে তাহলে রূহ তো এমন এক অদৃশ্য জিনিস, যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, শুধু রূহকে কেউ বুঝাতেও পারবে না, যার অস্তিত্বই প্রকাশ করা সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে আমরা যতগুলো আমল করে থাকি, প্রত্যেকটা আমলের মধ্যে দুটি জিনিস আছে। একটি হলো আমলের দেহ বা শরীর, আরেকটি হলো ওই আমলের মূল জিনিসটা, অর্থাৎ প্রাণ। আমলের দেহ হলো আল্লাহ এবং রাসূল কর্তৃক যে নিয়মে আমলটি করতে বলা হয়েছে, এই নিয়মটা বাস্তবায়ন করা, এটা হলো আমলের দেহ বা বাস্তব রূপ। আর এই আমলের প্রাণ হলো ইখলাস, বিশুদ্ধ নিয়ত বা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য। এই দুইটা কোনো একটা ছাড়া আমল হয়তো তার অস্তিত্বই থাকবে না, আর না হয় অস্তিত্ব থাকলেও সেটা আল্লাহর কাছে আমল বলে গৃহীত হবে না। কয়টি জিনিস? যেমন আমি নামাজ আদায় করি, নামাজের মধ্যে দাঁড়ানো আছে, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা আছে, নামাজের মধ্যে রুকু আছে, এ জাতীয় যতগুলো বিষয় আছে, এগুলো হলো নামাজের দেহ বা সূরত বা আকৃতি। এগুলো আমাকে প্রথমত করতে হবে নবীজি যেভাবে বলেছেন, আল্লাহর এই হুকুমগুলো নবীজির বাতানো তরিকায় এগুলো করতে হবে। তাহলে আমলের দেহটা পরিশুদ্ধ হলো, ঠিকভাবে হলো, আকৃতিটা ঠিক হলো। এর পাশাপাশি যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই নামাজ হয়ে থাকে, এই দুটো জিনিস যদি একত্রিত হয়ে যায় তাহলে এটা আল্লাহর কাছে আমল বলে গৃহীত হবে। এই নামাজের বিনিময়ে আল্লাহর কাছ থেকে যত ওয়াদা প্রতিশ্রুতি আছে সবকিছু সে প্রাপ্ত হবে। পক্ষান্তরে কেউ এই কোনো একটাই যদি ত্রুটি করে, নামাজ পড়েছে তো দাঁড়িয়েছে, কিন্তু বলা হয়েছিল কেবলামুখী হয়ে দাঁড়ানো, সে আরেক দিকে ফিরে দাঁড়াইছে। রুকু করতে বলা হয়েছিল যেভাবে, সেভাবে না করে ভিন্নভাবে করেছে। সেজদা এবং বৈঠক যেভাবে করতে বলা সেভাবে করেনি, তার মানে নামাজের সূরত আকৃতি সঠিকভাবে হয়নি। তো যতই সে ইখলাসের সাথে করুক না কেন, আল্লাহর হুকুমটা যেহেতু নবীর তরিকায় তার রূপটা দেয়া হয়নি, সূরত বা আকৃতি হয়নি, মদিনার অনুমোদন যেহেতু এর সঙ্গে লাগেনি, তো সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না। ঠিক তদ্রূপ ভাবে নামাজের জাহিরি দিকগুলো সব ঠিক আছে, কিন্তু নামাজ সে এজন্য পড়েছে মানুষ তাকে মুসল্লি বলবে, নামাজি বলবে, এ জাতীয় নিয়তে পড়েছে, মানুষকে দেখানোর জন্য পড়েছে, বা অন্য কোনো দুনিয়াবি হীন স্বার্থ উদ্ধারের জন্য করেছে, তাহলে বিশুদ্ধ নিয়ত ছিল না, আমলের সূরত ঠিক ছিল, এই আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে যে বিষয়টি আমরা এতক্ষণে পরিষ্কার হলাম, কোন আমল আল্লাহর কাছে পূর্ণরূপে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুটি বিষয় অপরিহার্য। এক, আমলের সূরতটা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবিক হতে হবে। নম্বর দুই, আমলের মধ্যে প্রকৃত প্রাণ বা রূহ, যাকে নিয়ত বলা হয়, ইখলাস বলা হয়, বিশুদ্ধ নিয়তের সাথে হতে হবে। এই দুটো জিনিস হলো আমলের মূল বিষয়। এই দুটো জিনিস মোতাবিক যদি আমলটি হয় তাহলে সেটাই আল্লাহর কাছে গৃহীত। নচেত এই আমল আমার দৃষ্টিতে যতটাই প্রশান্তিদায়ক হোক না কেন, আমি যতটাই পরিতৃপ্ত হই বা না হই, এতে কোনো কিছু আসে যায় না, এর কোনো বিনিময় আল্লাহর কাছে অন্তত পাওয়ার আশা করা যায়। আমাদের যেমন দেহ রোগের ডাক্তার আমাদের অসুখগুলো, রোগগুলো নির্ণয় করতে সক্ষম হন, আমরা অনেক ক্ষেত্রে রোগটাকে সুস্থতা এবং পরিতৃপ্তি মনে করি, ভালো মনে করতেছি,
ক্ষতিকারক জিনিসটাকে আমার জন্য উপকারী বলে মনে করতেছি। বিষয়ের গভীর জ্ঞান না থাকার কারণে ঠিক ইসলাম ও শরীয়তের বেলায়ও তাই অনেক কিছু আমি মনে করতেছি অনেক উপকার করতেছি, অনেক লাভ করতেছি, অনেক ভালো কিছু করতেছি, কিন্তু আসলে এটা আমার ব্যক্তিগত পরিতৃপ্তি, এটা আসলে কোরআন সুন্নাহ মোতাবেক না হওয়ায় আমার আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে। আমার আমলটা সওয়াব হওয়ার পরিবর্তে আমার আরো গুনাহ আমার আমল নামার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। আমি লাভবান হওয়ার পরিবর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছি।